আম্মা জান ওই সময় বলেছিলেন, এ জালিম, মা তার সন্তানদেরকে কত ভালোবাসে তুই জানিস কি জানি না? নিজের জানের থেকে মায়েরা বাচ্চাদেরকে বেশি ভালোবাসে, ঠিক না বেঠি? হ্যাঁ, আমার মায়েরা শুনছে, ও আমার আম্মা জানেরা, অবশ্যই আল্লাহ আপনাদেরকে বড় মায়া দিয়েছে, বড় মমতা দিয়েছে, কিন্তু মারে বাচ্চা থেকে প্রিয় হলো আল্লাহ, বাচ্চা থেকে প্রিয় হলো রাসূলুল্লাহ, বাচ্চা থেকে প্রিয় হলো কালামুল্লাহ, বাচ্চা থেকে প্রিয় হলো দ্বীন ইসলাম। আমি তুমি বেঁচে থাকার কোনো জরুরি নাই, আমি তুমি মরে গেলে কোনো অসুবিধাও নাই, কিন্তু আমার দিনের কোনো ক্ষতি হওয়া যেতে দেবে না। এ যুবকেরা, তরুণেরা, হযরতে মা সাদ্দা চোখ ভরা পানি নিয়ে বড় ঘাবড়াতে লেগেছে। কি অবস্থা হয়ে গেল, কি হয়ে গেল? আসমানে দিয়ে মুখ তুলে আল্লাহ 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 করে আওয়াজ দিতে লেগেছে। এই সময় গরম করা তেলের ভেতর থেকে ওই বড় ছেলে আর মেজ ছেলেটা আওয়াজ দিতে লেগেছে, মারে ঘাবড়ে যেও না মা, দুনিয়ার মানুষ দেখছে গরম তেলের মধ্যে আমাদেরকে জালিম ফেলেছে। মারে জান বেরোনোর কষ্ট তো সামান্য হয়, তবে অতটাও কষ্ট আল্লাহ আমাদেরকে দেয়নি মা। এই গরম তেলের মধ্যে আল্লাহ আমাদেরকে তিন ভাইকে জান্নাত দেখাতে লেগেছে। মারে গরম তেল দুনিয়া দেখছে, কিন্তু এই গরম তেলের মধ্যে শান্তি আল্লাহ রেখেছে। হে আমাদের আম্মা, ঘাবড়ে যাবেন না মা। হযরতে মা সাদ্দাকে নিয়ে ওই গরম তেলেতে ফেলে দেয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তথাপিও তারা জীবন দিয়েছে আল্লাহর জন্য, দ্বীনের জন্য। আল্লাহ তো মৃত্যু তো সবারই হবে, মৃত্যুকেও হালকা করে দিয়েছে এবং জান্নাত তাদের ডাইরেক্ট আল্লাহ দিয়ে দিয়েছে। এবারে চলে আসেন ইসলামের বিরোধী করার। এত চক্রান্ত কেন? মনে রাখবেন, ইসলাম শুধু দাড়ি টুপি নামা রোজার নাম নয়, ইসলাম অন্যায়কে মিটাবার নাম, ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা দিবার নাম, ইসলাম জুলুমকে মিটে না ইনসাফ সাম্য প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। এই পৃথিবীতে একদল লোক রয়েছে যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হবার স্বপ্ন দেখে। যেমন পূর্বেও ছিল নমরুদ যার নাম, ফেরাউন যার নাম, সাদ্দাত যার নাম, এমন করে ইয়াজিদ, উতবা, সাইবা, আবু জেহেল যাদের নাম, এরা ক্ষমতার জোরে মানুষের প্রভু সাজতে গিয়েছিল। কিন্তু যুগে যুগে আল্লাহ পাক ইসলামের মধ্যে নবী রাসূলদেরকে পাঠিয়ে দিয়ে ইসলামের আলো মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এই ইসলামের আলোতে ওই সমাজের পাওয়ারের জোরে যারা মানুষের প্রভু হবার স্বপ্ন দেখেছিল, তাদের স্বপ্নগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তাই সেই দিন থেকে যুগে 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 ক্ষমতাশালীরা, প্রভাবশালীরা, সমাজ বিরোধীরা, মানবরূপী পশুরা, সারাবিরা এমন করে মা বাপকে যারা সম্মান করতে চায় না, নারীদেরকে যারা সম্মান করতে চায় না, যারা নারীদেরকে ভোগের পাত্রী বানাতে চায়, এই ধরনের মেন্টালিটির মানুষেরা যারা যুগে 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 ক্ষমতা জোরে মানুষের প্রভু হবার স্বপ্ন দেখে, তারা কোটি কোটি টাকা খরচ করে গরিব ছেলেদের ব্রেনকে ওয়াশ করে তাদেরকে ভিক্ষা স্বরূপ অর্থ দিয়ে তাদের দ্বারা দুনিয়ার জমিন থেকে ইসলামকে মুছে দিবার চেষ্টা করেছে। কিন্তু মনে রাখবেন, যতবারই যারাই মুছতে গেছে আমার আল্লাহ তাদের নাম নিশানা মুছে দিয়েছে। কি গো অসুবিধা হচ্ছে? ইসলামের বিরোধী করার কারণটা বুঝতে পারছেন তো নাকি? কিন্তু বাবা, ইসলামের সব থেকে বড় চরম দুশ্মন ফেরাউন, নমরুদ,
সাদ্দাত, আবু জেহেল, উতবা, সাইবা, এরা তো ছিল জানি। এদের থেকেও ভয়ানক দুশ্মন হলো মুসলিম সূরাতে এদের অর্থে ভেতরে ঢুকে যারা আমাদের গোড়া কাটে। শুনছেন তো নাকি? একটা ঘর খুব সেফটি ভাবে সিকিউরিটি দিয়ে তালা দিয়ে আছে, যদি এই ঘরের মধ্যে কোনো গাদ্দার না থাকে এই ঘরে কখনো চুরি করা সম্ভব। গাদ্দার কি করে, রাত্রি সবাই যখন ঘুমিয়ে পড়ে ও সেটিং থাকে বাইরের দুশ্মনের সাথে, তাকে দরজা খুলে দেয়। সে ভেতরে ঢুকে কি করে, যে দরজা খুলেছে তাকেও দুমদাম পিটে, দু একটা না পিটলে ধরা পড়ে যাবে, তো দুমদাম পিটিয়ে দিয়ে সব কিছু চুরি করে নিয়ে চলে যায়। যাবার পরে কিন্তু ওর হিস্সা, ওর ভাগটা ঠিক চলে আসে। এই বুঝতে পারছেন? তো এই রকম যারা যুগে যুগে একদল গাদ্দার ছিল, যারা যুগে যুগে আমার ইসলামের লেবাসে, ইসলামের সূরাতে মুসলিম রহনুমা হয়ে আমার জাতকে যুগে যুগে ধোঁকা দিয়েছে। এই গাদ্দারকে চিনার কয়েকটা পয়েন্ট আছে। নাম্বার 1, তারা সব কিছুর কথা তোমাকে বলবে, শুধু রসুল থেকে তোমাদেরকে সরাতে চাইবে। শুনছেন তো নাকি? নবীর প্রেম, নবীর আদব, নবীর তাজিম, নবীর সম্মান এসব তোমাদেরকে দিতে চাইবে না। শুনছেন? এ একটা নমুনা। দ্বিতীয় নম্বর, এই গাদ্দারদের নমুনা হলো এটাই, শাসক যদি ইসলাম বিদ্বেষী হয়, অত্যাচারী যদি হয়, তার সাথে এই গাদ্দারদের সুসম্পর্ক থাকবে। শুনছেন আমার কথা? আমি কি আপনাদের ক্ষতি করছি না সজাগ করাচ্ছি? জাগাচ্ছি। 50 বছর ধরে এক জায়গায় বসবাস করছে। কত বছর? 50 বছর। তিল তিল করে 2 তলা 3 তলা বাড়ি করেছে, গাড়ি করেছে, কারখানা করেছে, মসজিদ করেছে। কত বছর ধরে? 50 বছর। গত 2 সপ্তাহ কি 3 সপ্তাহ হলো কম বেশি পুরো এলাকার প্রায় 15-20 হাজার বাড়ি ভেঙে চুরে সব তছনছ করে দিল। কেন না? এরা নাকি বিদেশি। বিদেশি নয়, মুসলমান। তাই আমি কি বুঝাচ্ছি? শুনছো? যদি বলেন কোথা থেকে কোথা চলে গেলে, হ্যাঁ, আপনি মাথায় শুধু রাখেন, ঠিক এসে জুড়ব। গাদ্দার যদি আমাদের মধ্যে না থাকে, এভাবে আমাদেরকে উচ্ছেদ করা সম্ভব। বাপেরা, নওজোয়ান তরুণেরা, ইসলামের বিরোধী করেছিল কে? ফেরাউন। ফেরাউনটা কেমন ছিল একটু জানা দরকার। ফেরাউন হলো পৃথিবীর একটা আতঙ্কের নাম। সে ছিল একটা শাসক, অত্যাচারী, স্বৈরাচারী, জালিম শাসক ছিল। এখানে আর একটা কথা বলে দিই, অনেকে বলে হুজুরের ছেলে আসবে, জলসা করবে, নামাজ রোজা করবে, এমন করে জালিম নেতা পার্টির কথা কেন বলে? এসব শোনা যায় না? যায় না? এইটা একটু ভেঙে দিয়ে যায়। যদি কোনো মুসলমান আমার কথা শুনতে পাও, যদি মরণকে বিশ্বাস করো আর আখেরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করো, কথা শুনে যদি ভুলের ওপরে থাকো তওবা করে লাও, নাই ওই অবস্থায় মরলে জাহান্নামে ঢুকবার বেরোবে না। জালিম শাসকদের বিরোধী করা হলো সমস্ত নবীদের সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত্তাকে আমার নবী, নূর নবী, দয়ার নবী, হায়াতুন নবী, মেরাজ ওয়ালা নবীর সুন্নাত হলো জালিম শাসকদের বিরোধী করে মজলুম মানুষকে নিরাপত্তা দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নামাজ তো অনেক পরে এসেছে, মেরাজ থেকে নবী নামাজ এনেছে। আমার নবীর প্রথম কাজ ছিল কি? জুলুম খতম করো। রোম, কিসরা, কাইসার, পারস্য, ইরান, যেগুলো এখন এই সব পৃথিবীর এলাকায় বড় বড় সব পাওয়ারফুল শাসক ছিল, যারা নারীদেরকে ভোগ করত,
গরিবদের ঘরে গলায় কোমরে বেল পরিয়ে কৃতদাস দাসী বানিয়েছিল। মানুষ তাদের বিরুদ্ধে কথা বললে তাদেরকে জিন্দানে দিয়ে হত্যা করা হতো, জুলুম করা হতো, মানুষের খানাকে কেড়ে নেওয়া হতো, মানুষকে প্ল্যান মাফিক গরিব বানানো হতো। কেন? গরিব যত বাড়বে অল্প ভিক্ষাতেই গোলাম হবে, বড় লোক গোলাম হয় না, গরিব গোলাম হয়। শুনছেন তো নাকি? আজকের দিনও পৃথিবী জুড়ে যদি এই রকম চক্রান্ত চলে, ওই চক্রান্তকে ব্যর্থ করে, ওই চক্রান্তকে মিটিয়ে দিয়ে না ইনসাফ ইনসানিয়ত, গরিবের হককে বুঝিয়ে দিবার নাম হলো ইসলাম। তুমি নবীর মেম্বারে উঠে পীর পীরজাদা মুফতি মৌলানা অন্যায়ের বিরুদ্ধে বলতে পারো না, জুলুমের বিরুদ্ধে বলতে পারো না, আল্লাহর সৃষ্টির পক্ষে অসহায়ের পক্ষে দাঁড়িয়ে কথা বলতে পারো না। শুনে রাখো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দুই শ্রেণীর লোক জাহান্নামে যাবে। এক শ্রেণীর লোক অন্যায় করার জন্য জাহান্নামে যাবে, আর এক শ্রেণীর লোক অন্যায়ের প্রতিবাদ না করার জন্য জাহান্নামে যাবে। শুনছেন তো নাকি? সে অন্যায় কোন অর্থশালী যদি করে তারও বিরুদ্ধে, প্রভাবশালী যদি করে তারও বিরুদ্ধে, হাত্তাকে আমার নবী বলেছেন জালিম শাসকের বিরুদ্ধে হক কথা বলা এটা একটা বড় জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। তাহলে ইসলামের কথা হবে তো নাকি? কথা বলছেন না কেন? আজকে তো ইসলামের কথা হয় না, ইসলামকে তো মিটিয়ে দিচ্ছে। ঘরের লোক মিটাচ্ছে, বাইরের লোক তো মিটাবে। আপনাদের ধৈর্য আছে তো নাকি? আমার নবীর বিরুদ্ধে ছিল আবু জেহেল। কেন? নবী আবু জেহেলের অত্যাচার জুলুম অন্যায়ের বিরুদ্ধে বলেছিল, তাই। উদবা সাইবা আবুল আহাব আবু সুফিয়ান কেন আমার নবীর বিরোধী হলো? আবু জেহেল এরা সব নারীদেরকে কিনা বেচা, মক্কায় ওকাজের মেলায় নারী বিক্রির হাট বসতো। বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে তাদের তৈরি করা নকল খোদার সামনে বলি দেওয়া হতো। অত্যাচারের সীমা অতিক্রম করেছিল। আল্লাহ নবী ন্যায়ের মেসেজ যখনই দিল তখনই এরা বিরোধী শুরু হয়ে গেল আমার নবীর। তাহলে বলুন, আজও যদি কেউ অত্যাচার করে, জুলুম করে, তার বিরুদ্ধে বলা তো নবীর সুন্নত, এটাই তো ইসলাম। বলা উচিত আছে না? না, বাপেরা, নজওয়ান তরুণেরা, আসেন প্রথম ফিরাউনের কথা বলছিলাম। ফিরাউন অত্যাচারী শাসক ছিল, জালিম শাসক ছিল। সে প্রথমে ছোটখাটো এলাকায় চুরি করে বেড়াতো, তারপরে একটা গ্যাং তৈরি করলো। সেই গ্যাং দ্বারা এলাকায় মস্তানি করত, তারপরে মানুষের কাছে হুমকি দিয়ে পয়সা দেয় তোলা খুলতে লাগলো। তারপরে আর একটু ক্ষমতা শুনে বসলো। এইভাবে সে মিশরের রাজা হয়ে গেল। এ যুবকেরা, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়নি। এত অত্যাচার ফেরাউন করেছিল, এত জুলুম ফেরাউন করেছিল, তার অত্যাচারে পুরো মিশরের মানুষ অতুষ্টিত হয়ে গিয়েছিল, সবাই নাজেহাল হয়ে গিয়েছিল। বিশেষ করে বনি ইসরাইল যারা বড় গরিব ছিল, দুর্বল ছিল, তাদের পেটিগুলোকে এমন করে ফেরাউনের সৈন্য সামন্তরা, তাদের চেলারা ভোগ করে বেড়াতো। এ যুবকেরা, যদি কেউ ফেরাউনের বিরুদ্ধে আওয়াজ তুলত, ফেরাউন তাকে কঠিনতম শাস্তি দিয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়ে হত্যা করে দিত। এই অত্যাচারের নাম পৃথিবীতে ছড়িয়ে গেল, মানুষ হাহাকারে পড়ে গেল। কি করে রাত থেকে বাঁচা যায়? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই অত্যাচারী শাসকের সাম্রাজ্য ধ্বংস করে মানুষকে নিরাপত্তা দিবার জন্য আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। ওই পাকাটা আমার পায়ে কেন? ওইদিকে ঘোরাও তো। তাহলে যেখানে ফেরাউন আসবে সেখানেই মুসা আল্লাহ পাঠাবে। বুঝছেন তো নাকি? বড় ফেরাউন মুসা নবী এসেছেন। আজ যদি ছোট ছোট ফেরাউন আসে, মুসা নবীর ভালোবাসার লোক আসবে না? আসবে না? জোরে বলেন, আল্লাহ পাঠাবে তো।
এ নওজওয়ানেরা, এই ফিরাউন অত্যাচার করতে করতে লাস্টে এমন একটা জায়গায় পৌঁছে গেল। ফিরাউন কি করলো? নিজেকে খোদা দাবি করে ফেললো। এই খোদা দাবি করে দিল। এ যুবকেরা যে না ফিরাউনকে খোদা বলে মানবে, ফিরাউন তাকে হত্যা করে দিতে লাগলো। ফিরাউন তার উপরে জুলুম করতে লাগলো। ফিরাউন তার উপরে অত্যাচার করতে লাগলো। মানুষ নাচারে পড়ে ফিরাউনকে খোদা বলে এমন করে বেঈমান হতে লাগলো, আল্লাহর জাহান্নামী হতে লাগলো। আজকে আমার ভারতবর্ষে জোর করে মুসলমানদেরকে বেঈমান বানাবার পরিকল্পনা চলছে না চলে না? বিভিন্ন রাস্তায় ধরে ইসলাম বিরোধী স্লোগান দিচ্ছে। যে না দেবে তাকে মারতে পিটিয়ে মেরে ফেলছে। সে যদি 80 বছরের মুরব্বী হয় তারও দাড়ি ধরে মারছে। সে যদি ছোট বাচ্চা ছেলে হয় তাকেও মারতে লেগেছে। কারণ আজকে আমার দেশেও ছোট ফেরাউন বেরিয়েছে। এ যুবকেরা, তাহলে আমাদের ঘরে মুসা নবীর অনুসরণ করে এই ফেরাউনদের বিরুদ্ধে লড়াই করা দরকার আছে না? তুমি মুসলমান দাবি করো, ইসলাম বোঝো না? হুজুরের ছেলে কেন বলবে? হুজুরের ছেলে মৌলানা মুফতিরা বলবে না তো কারা বলবে? ঘুষখোর, সুদখোর, জিনাখোর, ব্যভিচারীখোর, সমাজ বিরোধী, গরিবের উপরে অত্যাচার করা, গরিবের সম্পদ ঝেড়ে খাওয়া, তারা বলবে নাকি? ইসলামের কথা তো আলেম ওলামা হুজুররাই বলবে। আর ইসলামে যা আছে সবটা বলবে। বলুন তো ইসলামে নাই বলবে? ইসলামে নাই বলবে? তাহলে ইসলামে যখন সব আছে, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, এডুকেশন নীতি, সম্প্রীতি নীতি, মানব বন্ধন নীতি, ধর্মনীতি, সবটা ইসলামে আছে না? আওয়াজ দেবেন, মুখ বন্ধ করে থাকবেন না। বুবা শয়তান করে আল্লাহ কিয়ামত দিন তুলবে যে জবানে কথা দিয়েছিল আমার দিনের জন্য হক কথা বলতে পারলি না। বলুন ইসলামে আছে না? না। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ পাঠিয়েছিলেন। এর আগে আরেকটা কথা বলে দিই, মুসা নবী এই যে আসবে, ফেরাউনকে একজন জানিয়েছে তৎকালীন সময় তারা দেখে কি সব করত। কথা বুঝে আসছে যে একজন বাচ্চা আসছে, সে তোমার রাজত্ব মিটিয়ে দেবে। শুনছেন তো নাকি? একটা বাচ্চা আসছে তো তোমার রাজত্ব মিটিয়ে দেবে। ফেরাউন ভয়ে টেনশনে পড়ে গেল। একটা বাচ্চাকেই ভয়, যেমন আমাদের মহিলা ফেরাউন একজনকেই ভয়, ওইদিকে ৭৭টা রয়েছে ভয় নেই, একটাকেই ভয়। এর পিছনে কি করে লাগা যায় দেখ। কথা বুঝছেন না? বলি মহিলা ফেরাউন ভয় লাগছে নাকি আপনার? হক কথা বলতে শেখো। ফেরাউন জুলুম করেছে, ও জুলুম করেছে। তো যাই হোক, ফেরাউন কি করলো? প্রতিটা বাড়ির ধরে দুটো করে সব প্রশাসন দাঁড় করে দিল, পুলিশ, যে ভাষা আপনারা বুঝবেন, দাঁড় করিয়ে দিয়েছে। কি? পুত্র সন্তান জন্ম হলেই কতল করো। 12,000 শিশু বাচ্চাগুলোকে ফেরাউন কতল করেছে নিজের গদিকে টিকাবে বলে। নিজের গদিকে টিকাবার জন্য বাচ্চাদেরকে হত্যা যারা করে তারা কি? বলুন। গত 2 দিন না 3 দিন আগে 9 বছরের একটা বাচ্চাকে বোম মেরে যারা হত্যা করলো তারা কে? তাহলে মিলছে না? মেলে? তোরা তোদের হারামের সাম্রাজ্য তৈরি করছিস, করে যা। মানুষকে বাঁচার অধিকার দে। ফুটফুটে একটা বাচ্চা 10 মাস 10 দিন কষ্ট করে মা পেটে ধরে দুনিয়ার মুখ দেখলো, পড়াশোনা করছে, আস্তে আস্তে বড় হবে, সে কারো মা হবে, তার পেট থেকে সন্তান হবে, সে সন্তান দেশের বড় বিজ্ঞানী আবুল কালাম হতে পারে, পরবর্তীতে এরকম কিছু হতে পারে। তার স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয় যারা, তারা সন্ত্রাস ছাড়া দ্বিতীয় কিছু নয়। আর এই সন্ত্রাসকে যে মুসলমানরা বলে আমাদের, এ মুসলমান মুনাফিক বেঈমান ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়।
চলো তোমার মুফতি মাওলানা নিয়ে আসো, কি করে তোমায় বাঁচাতে পারে দেখি। এখনো সময় আছে, আল্লাহর গজবের হাত থেকে যদি বাঁচতে চাও তওবা করো, পরিবর্তন হও, আল্লাহর গজব আসবে। যাদের পিছনে তোমরা ছুটছো ওদের হাতে আল্লাহ তোমাদেরকে মিটিয়ে দেবে। তাই হচ্ছে, তাই হচ্ছে। আজকে আমার মসজিদ নিরাপদে নাই, আমার মাদ্রাসা নিরাপদে নাই, আমার কবরস্থান নিরাপদে নাই, আমার ঈদগাহ নিরাপদে নাই, আমার খানকা নিরাপদে নাই। যাদের জন্য আমরা সবকিছু করেছি তারাই দেখুন আজকে আমরা যে একটু নিজেরা ঘিরে রাখবো আমাদেরকেও রাখতে দিচ্ছে না। তাহলে ভাবুন এখনো সময় আছে। তো 12,000 বাচ্চাকে ফেরাউন হত্যা করেছে, চারটিখানি ব্যাপার। হ্যাঁ, কিসের জন্য? শুধু নিজের সাম্রাজ্য, নিজের তাকতকে বেঁচিয়ে রাখবো। এমনও সিস্টেম চলছে, নিজেরা সাপ হয়ে কামড়াচ্ছে, নিজেরাই উজা হয়ে ঝাড়ছে। শুনছেন তো নাকি? না হয় বড় চিন্তার বিষয়। পহেলগামে যে হামলা হলো, 300 কিলোমিটার দূর থেকে এসে হামলা করে আবার 300 কিলোমিটার পার হয়ে চলে গেল। শুনছেন তো নাকি? কে কামড়াচ্ছে আর কে ঝাড়ছে বুঝা বড় তো মুশকিল। ভাবার বিষয় আছে না? না, এটা এত ডেঞ্জারাস জিনিস। আসেন ওই ফিরাউনের আমলেতে আল্লাহ পাকের একটা বান্দির কথা বলি শোনেন, কেননা আমাদের সমাজে বড় ভূমিকা রাখে মায়ের জাতেরা, নারীরা। ঠিক তো নাকি? এ না জওয়ানেরা, মা যদি মজবুত হয়, মা যদি নেককার হয়, মা যদি ধার্মিক হয়, ওই বাচ্চা হওয়া, ওই বাচ্চা নেককার হওয়া, ওই বাচ্চা ভালো হওয়ার 90% চান্স কিন্তু মায়ের থেকে। তাই আমি আমার মায়েদেরকে মাইকের আওয়াজে বলি, হে আমার আম্মা জানেরা, আজ তোমার আমার উপরে কিছুই তো আল্লাহ পরীক্ষা নেয়নি। যে পরীক্ষা ওই ফিরাউনের আমলে একজন মাকে নিয়েছিল, যিনার নাম হলো হযরত আম্মা জান মা সাদ্দা। তিনাকে আল্লাহ 3টে পুত্র সন্তান দিয়েছিল, কিন্তু সংসার বড় অভাব ছিল, বড় গরিব ছিল। এই জন্য ফিরাউনের বাড়ি মাইনে সিস্টেমে কাম করে তিনি বাচ্চাদের মুখে আহারের মাধ্যম করেছিল। একদিন তিনি বাচ্চাদের কেমন করে ওই ফিরাউনের বাড়িতে কাজ করতে করতে হঠাৎ করে জবান দিয়ে বিসমিল্লাহ বলে উঠেছে। কোন জিনিস লিবার জন্য যখন বিসমিল্লাহ বলে উঠেছে, এই সময় ফিরাউনের কানে এই খবরটা পৌঁছে দেওয়া হয়েছে, এ আমাদের সরদার, এ আমাদের খোদা, এ আমাদের শাহিনশাহ ফিরাউন, তোমার বাড়িতে যে মা সাদ্দা কাজ করে সে তোমাকে খোদা বলে মানে না। সে মুসা যে খোদার প্রচার করছে তাকে খোদা বলে মানে। এই কথা শোনার সাথে সাথে ফিরাউন রেগে লাল হয়ে গেল। আম্মা জান মা সাদ্দাকে ডাক দিও, এ মা সাদ্দা এদিকে আসো। আম্মা জান মা সাদ্দা পৌঁছে গেলে, কি শুনছি তুমি নাকি আমাকে খোদা বলে না মেনে মুসা যে খোদার প্রচার করছে তাকে খোদা বলে তুমি না মানো। হযরতে মা সাদ্দা চিন্তা করতে লাগলো, আমি যদি সত্য কথা বলি এ জালিম আমাকে অত্যাচার করবে, এ জালিম আমাকে মেরে ফেলবে, এ জালিম আমার বাচ্চার উপরে জুলুম করবে। আর যদি আমি মিথ্যা কথা বলি আমার জানটা হয়তো বেঁচে যাবে, আমার বাচ্চা কোনো হয়তো নিরাপদে পড়ে যাবে। কিন্তু আমি যিনাকে খোদা বলে মেনেছি সেই আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার কাছে জান প্রিয় না আমার আল্লাহ প্রিয়? মা সাদ্দা ঠিক করে বলতে লাগলো, এ ফিরাউন, লা ইলাহা ইল্লাল্লাহ मूसा कलिमातुल्लाह, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। मूसा আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহ তিনার সঙ্গে কথা বলেছে। আমি সেই মুসার ঘোষণায় সেই আল্লাহকে মেনে নিয়েছি। ভাবেন আমরা কোথা আর আম্মা জান মা সাদ্দা কোথায়? সেদিন হক কথা বললে জানে মেরে দেবে,
এটা জানার পরও তিনি সত্য কথা বলছে। কেন? আমার কাছে জানের থেকে বেশি প্রিয় কে গো? জোরে বলুন। আমরা তো এটা মুখ দিয়ে বলছি, দিলে কি আছে? দিলে যদি থাকতো তাহলে আমার আম্মা জান গুনগুনোকে সামান্য ভিক্ষার জন্য বেপর্দা করে পরপুরুষের কাছে পাঠান কেন? ফর্ম ফিল আপ, ফটো তোলা, কি গো পাঠাই না? কেন? একটু ভিক্ষা পাবে 500,000 টাকা, পাঠান কেন? জানেন না পর্দা করা ফরজ? আমার আম্মা জানেরা, মাইকের আওয়াজে শুনছেন, আপনাদের সন্তানের মতো বলছি, নিতে হয় নেবেন, না নিতে হয় বোঝাপড়া আল্লাহর সঙ্গে করবেন। মনে রাখবেন, এত অভাব আমাদের পরে নেই। এরপরেও আমরা একবারও ভাবলাম না যে এর মধ্যে কিছু একটা পরিকল্পনা চলছে না তো? কেন মহিলাদেরকেই টার্গেট করা হলো? কেন? কারণ ইসলামে পুরুষ যদি ইনকাম করে, ইনকাম যদি ভুলও হয়, কিয়ামতের দিন নারীদেরকে আল্লাহ প্রশ্ন করবে না, পুরুষদেরকেই প্রশ্ন করবে। কেন? পুরুষ হলো নারীদের গার্জেন। সে হতে পারে বিবাহের আগে বাপ গার্জেন, বিবাহের পরে স্বামী গার্জেন, তারপরে বয়স হয়ে গেলে বড় সন্তান বা সন্তানরা গার্জেন। অতএব এরপরও আমাদের পুরুষদের ইনকাম করতে গিয়ে ইচ্ছা করে হোক আর অইচ্ছাকৃত হোক, হয়তো হারাম যদি ঢুকে যায়, দুয়া আর কবুল হবে না। মনে রাখবেন, হারাম ঢুকে গেলে দোয়া কবুল হবে না। এই জন্যে ইসলাম বিদ্বেষীরা, ইসলামের দুশ্মনেরা বড় প্ল্যান করে দেখলো যে মুসলিম নারীদের দোয়া কিন্তু কবুল হয়ে যাবে। অতএব এদেরকে যখন হত্যা করব, এদেরকে যখন গ্রাম থেকে বিচ্ছেদ করব, এদের যখন মসজিদ মাদ্রাসা কবরস্থানগুলোকে ভাঙবো, এদের বাচ্চাগুলোকে প্যালেস্টাইনের বাচ্চাদের মতো যখন হত্যা করব, এদের হাতে যদি হাত তুলে দেয় তাহলে বদরের মতো আল্লাহ না সাহায্য করে দেয়। তাই এদের হাতটাকে প্রথম নোংরা করে দাও, যাতে কবুল যেন না হয়ে যায়। তাই মহিলাদের ঘরে ফ্রিতে কিছু একটা টোপ দাও, 500,000 টোপ দাও। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ওই টোপ দিয়ে আমাদেরকে বড় প্ল্যান করে বেপর্দা করছে এবং আমার ইনকাম বলে হারাম অর্থ আমাদের বাড়ি বাড়ি ঢুকাচ্ছে। আর এই হারাম অর্থ খাওয়া স্বামী হোক, সন্তান, তারা কখনো ওয়াকাফের পাশে দাঁড়াবে? তারা কখনো আল্লাহর দ্বীনের পক্ষে দাঁড়াবে? কেন? তাদের ভেতরটা তো হারাম ঢুকে 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 ও অন্তর ময়লা হয়ে যাচ্ছে। তারা তো ইবলিস শয়তানের দিকেই যাবে। কত রকম প্ল্যান দেখছে। এই শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে নাকি? আমি ওয়াজ করছি বাপ, আওয়াজ করিনি। ওয়াজ আলাদা জিনিস, আওয়াজ আলাদা জিনিস। হ্যাঁ, অন্যায়কে বলতে হবে বাপ। আমাদেরকে ধ্বংস করে দিবার প্ল্যান চলছে। আমার জাতের মধ্যে কিছু মুসলমান আছে এখনো অবুঝ, বুঝতে পারছে না। আল্লাহ সেইগুলোকে হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আবার আমার জাতে সেজে কিছু মুসলিম নামদারি মুনাফিক আছে, তারা সবই বোঝে, কিন্তু তারা মূলত আমার জাতকে মিটাবার জন্য ওদের সঙ্গে সেটিং করে আছে। সময় যখন হবে সব দেখবেন ইসলাম ছেড়ে দিয়ে লাভ মেরে বেঈমান হয়ে যাবে, প্রকাশ্য ইসলাম ছেড়ে দেবে। আরে বাবা, ইতিহাস বলছি, স্পেনের ইতিহাস শুনবেন, কি করে মুসলমানদের শেষ করেছিল, সব উত্তর পাবে। হযরত আম্মা জান মা সাদ্দাকে বলল, এ মা সাদ্দাক, তুমি কি কথা বলছো? তোমার এত সাহস কোথা থেকে হলো? তুমি কি জানো না আমি তোমার সঙ্গে কি ব্যবস্থাটা করতে পারি, তোমার উপরে কত আযাবটা দিতে পারি? হযরত মা সাদ্দা বলেছিলেন, এ ফেরাউন রেখে দাও, আল্লাহ আমাকে গরীব করে পরীক্ষা নিচ্ছে, তোমাকে রাজা বানিয়ে পরীক্ষা নিচ্ছে। তোমারও উচিত হবে জুলুমকে বন্ধ করে দিয়ে তোমার স্রষ্টা, যিনি তোমাকে দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো চোখ দিয়েছে, যিনি তোমাকে সহিংসা রাজা বানিয়েছে, সেই মহান আল্লাহকে
তোমারও উচিত হবে মেনে নেওয়া। মা সাত্তার এই কথা শুনে ফেরাউন রেগে লাল হয়ে গেল। এত বড় কথা, আমাকে মানিস না, উপরন্তু আমাকে বলছিস মুসার প্রচার করা আল্লাহকে মেনে নিতে। আমার কি অভাব আছে আমি মুসার কথা মানতে যাব? আমার কোনো অভাব নাই, আমার কোনো বিমারও নাই। এ যুবকেরা কিতাবের মধ্যে রয়েছে ফেরাউনের বিমার হতো না। এই বিমার হওয়া এটা ভালো লক্ষণ, খারাপ নয়। কেন বিমার দিয়ে আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষা নেয় বান্দা কতটা ধৈর্য সবর করতে পারে। আসেন আগিয়ে যায়। ফেরাউন তার সৈন্যদেরকে জানিয়ে দিল বিশাল একটা কড়া জোগাড় করো, ওই কড়াতে তেল দাও আর আগুন দিয়ে তেলটাকে টকবক করে ফুটাতে লাগো। এই টকবক করে ফুটতে লেগেছে, এমন সময় ফেরাউন চলে আসলো। মা সাত্তারকে এই জায়গায় হাজির করানো হলো। মা সাত্তার তিনটে সন্তানকেও হাজির করানো হলো। আমার আম্মা জানেরা মন দিয়ে শোনেন, আজকে ঘুমাবেন, কালকে সূর্য উঠবে, আমি উঠবো কি কোনো গ্যারান্টি নাই, কে উঠবেন কোনো গ্যারান্টি নাই। এই দুনিয়া দুদিনের জিন্দেগির জন্য ইসলামের দুশ্মনদের সাথ দেবেন না। গুনার মাপ আছে, ইসলামের ক্ষতি করলে মাপ নাই, ইসলামের দুশ্মনকে শক্তিশালী করলে মাপ নাই। কেননা দিনের মতো সত্য হয়ে যাচ্ছে, ইসলামের দুশ্মনদেরকে চিনা যাচ্ছে। তাই বলে দিই সতর্ক, সাবধান হয়ে যায়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই সময় মা সাত্তারকে হাজির করিয়ে দেওয়া হলো। পাশে তিনটে বাচ্চাকে দাঁড় করানো হলো। এমন করে ফেরাউন বলতে লাগলো, এ মা সাত্তারে, তুই যদি চাস আমাকে খোদা বলে মেনে নে, তাহলে তোকে বাচ্চাদেরকে আজাদ করে দেবো, অনেক অর্থ দেবো, অনেক কিছু পুরস্কার তোকে দেবো। এ মা সাত্তার, আর যদি না চাস, আমার কথা যদি না শুনি, এই গরম করার তেলে এক 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 করে তোর বাচ্চাগুলোকে সব মেরে ফেলবো। শুনছেন? এই পরীক্ষায় আমরা পড়েছি, আমরা এই পরীক্ষায় পড়েছি। আমাদেরকে শুধু একবার যদি কেউ ফোন করে বলে, হ্যাঁ আব্বাস সিদ্দিকী জলসা শুনতে গেছিস, দাঁড়া তোর টোটোটা বন্ধ, ব্যাস আমরা ভাইকে গেছি। আল্লাহ তোমায় তো পরীক্ষা নিতে পারে, দেখি একে এক মাস না খাইয়ে এ হকের পক্ষে থাকে কি পরীক্ষা নিতে পারে না? পারে না। আমার কম জলসা কেটেছে, আমার কম জলসা কেটেছে শাসকের লোকেরা। আমি হক কথা বলি, শুনছেন তো নাকি? আমাকে তো আল্লাহ পরীক্ষা নিচ্ছিল, দেখি এর জলসাগুলো কেটে কি করে। তারপরে কত কেস দিয়েছে, দেখি এ কি করে। কত জায়গায় কত রকম অপমান, গালিগালাজ, কত কি করেছে, সবই আপনারা জানেন, সোশ্যাল মিডিয়া দেখছে তো নাকি? কেন? আমি মনে করি এটা আবার আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে। লাও পানিটা নিয়ে লাও আগে। বলবো ত্যাগ স্বীকার করতে হবে, অত সহজ নয়। একটু গরমে যদি করেন তাহলে ময়দানে মাসরে কি হবে? হ্যাঁ, আপনারা একা ভিজছেন, আমার কি হচ্ছে? সব ভিজে গেছে। আর আমি কথা বলছি, আল্লাহ আপনাকে পরীক্ষা নেবে। ভাই শুনছেন, মা বোন শুনছেন, পরীক্ষা নেবে। সন্তান দিয়ে কিনে নেবে, সন্তান দেবে না, গরিব করবে। বাচ্চার মুখে খাবার দিবার পাচ্ছেন না, বাচ্চা খিদেই কাঁদছে, আল্লাহ পরীক্ষা নিচ্ছে। দেখি আমার বান্দি হারামের রাস্তায় যায় কিনা। শুনছেন বাপ? তুমি মনে রেখে দিও, আমার আল্লাহ আমাদের জানের থেকেও আমাদের কাছে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ঈমান। এটা যদি তোমার দিলে থাকে তাহলে তোমার জান যাই যাবে, আল্লাহ বিরোধী কাজে তুমি যাবে না। এটা হবে তোমার আদর্শ। আর এদিকে আম্মাকে কি পরীক্ষা নিচ্ছে? হযরতে মা সাত্তার আম্মা বলছে, শোন জালিম ফেরাউন, তোর হাতে ক্ষমতা আল্লাহ দিয়েছে আর আমাকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে।
তুই আমার 3টে বাচ্চা কেন, আমাকেও যদি মেরে ফেলিস আমি মরা পছন্দ করব, আল্লাহ রসুল ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইতিহাসগুলো ইসলামের দুশ্মনরা জানে না, জানে না? জোরে বলুন। ওরা ডাইরেক্ট আমাদের ঘরে এইভাবে মারতে আর চাইছে না, কেন জানে এরা এত জেদি ধর্মের উপরে, এদেরকেও যদি জুলুম করা হয় এরা জান দিয়ে দেবে, ইসলাম ছাড়বে না। তাই প্ল্যান মাফিক প্রথম আমাদের ঘরে খাদ্যগুলো হারাম খাওয়াচ্ছে, খেয়ে খাইয়ে খাইয়ে আমাদের ভেতরটাকে ইসলামের দরদ থেকে আগে সরাচ্ছে, দুর্বল করছে। তাই তো আজকে আমরা ভয় খাচ্ছি। ভয় খাচ্ছে না, খাই না, সব ভয়ের মধ্যে রয়েছে। সবার কাছে একটাই কথা, সবই বুঝতে পারছি, কি করব যদি ডাকাত চলে আসে? বুঝছেন না, বোঝেন না? সবাই জানে, তাহলে ভয় খেয়েছি না খাইনি আমরা? এই ভয়টা আমাদের মধ্যে ঢুকানো হচ্ছে। আর মনে রাখবে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে, আল্লাহ তাকে দুনিয়ায় জিল্লাত দেবে তাদের হাতেই। আর যারা আল্লাহকে ভয় করে তাদেরকে কেউ মিটাতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবে, মৃত্যুটা বড় জিনিস নয়, মৃত্যু তো হবেই রে বাবা। তুমি যদি ভারতের প্রধানমন্ত্রীও হও তাও তোমার মৃত্যু হবে, আমেরিকাও যদি প্রধানমন্ত্রী হও তাও মৃত্যু হবে, রাজ্য যদি সিএম হও তুমি তাও তোমার মৃত্যু হবে। যত বড় বিশ্বে হও না কেন মৃত্যু হবে না, হবে না? মৃত্যুটা বড় কথা নয়। হিরো মৃত্যুর পরে তোমার চর্চা, তোমার আলোচনা, তোমার কামিয়াবি কোন জায়গায়, জাহান্নামে গেলে না জান্নাতে গেলে, এটাই তো আসল বিষয়, নাকি গো? ঈমান, এটাই তো ইসলাম। তো ভাইরা আমার, কি কথা বলছিলাম? হযরতে মা সাত্তাম্মা বলছে আমাকে মেরে ফেললো, আমি আহা কি ঈমান দেখি। আর আজকে আমাদের দশা, বাপেরা, নওজোয়ান তরুণেরা, হযরত আম্মা জান মা সাত্তার এই কথাটা শুনে ফেরাউন ঘোষণা করে দিল তার সৈন্যদেরকে, মা সাত্তার বড় ছেলেটাকে নিয়ে গিয়ে ওই গরম করা তেলেতে ফেলে দাও। এ যুবকেরা, তরুণেরা উঁচু জায়গাতে দাঁড় করিয়ে রেখেছে। গরম করা তেলেতে বাচ্চাকে যখন ফেলে দিল, বাচ্চা ছটফট করতে লেগেছে আর কলেমা পড়তে পড়তে জীবনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাচ্চাটা থেমে গেল, মা সাত্তার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। ফেরাউন মনে করলো মা সাত্তার হয়তো ভয় খেয়ে গেছে, এই বলতে লাগলো, মা সাত্তারে এখনো দুটো সন্তানও নিজের জানটাকে বাঁচাতে পারবে, যদি তুমি আমাকে খোদা বলে মেনে নাও, আমার দলে চলে আসো। শুনছেন? এইভাবে আমাদের কেমন করছেন, আমাদেরকে কিভাবে করছে বলতে গেলাম, কিভাবে হারাম খাদ্য খাইয়ে। যেমন একটা পরিকল্পনা চলছে রাষ্ট্রীয়ভাবে, রেশনের মধ্যে দিয়ে প্রত্যেকটা মুসলমানের ইমানকে চুরি করার জন্য সরকার আমাদের ইসলামে যে খাদ্যটা ইজাজত নাই, হারাম, সেই খাদ্য বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে। চেষ্টা চলছে না, চলে না? কত বড় বদমাইশ দেখেছেন, কত বড় ইসলামের দুশ্মন দেখেছেন না, দেখেননি? এরপরও অনেক আলেম ওলামা, ইমাম, পীর, পীরজাদা এদের এখনো সাফাই গাইছে। তাহলে কি মুনাফিক চিনা যাচ্ছে না, যায়নি? ওয়াজ করবো না থাকবে? ওয়াজ একে বলে, ওই বাবারা 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 সব ভালো সব ভালো, ওটা ওয়াজের নাম না, ওটা ভণ্ডমি করতে এসছে। সমাজ সে দাও, জানতে দেবে, ছাড়বে না। অতএব ওকে প্রথম হারাম খাওয়া, ওর ধর্মে যে খাদ্য নিষেধ ওটা খাওয়া। যেখানে সেরেক যুক্ত কাজ হয় বা কোনো গান বাজনা বাজে, এই মেলার খাদ্য খাওয়াটাও কি হারাম। ওই খাবার কেউ খেলে ঈমান চলে যাবে। শুনছেন তো নাকি? সেইখানে একটা রাজ্যের প্রধান, তার উচিত ছিল শিক্ষা, স্বাস্থ্য, রুজি রুটির কথা, কর্মসংস্থানের কথা ভাবা, তা না করে রাষ্ট্রীয় ফান্ড দিয়ে সে একটা ধর্মস্থান করেছে, রাষ্ট্রীয় ফান্ড।
তার ধর্ম সে করতে পারে, আমার আর এলে কোনো আলোচনা নেই, কিন্তু রাষ্ট্রীয় ফান্ডে করেছে। তারপরেও সে যদি বলে রাষ্ট্রীয় ফান্ড আমার কাছে আছে করব, তাহলে আমি বলবো শিখ, পাঞ্জাবি, আদিবাসী, দলিত সবার করতে হবে, আমাদেরও একটা 200 কোটি টাকা হলো খরচ করে দিতে হবে, ঠিক না বে ঠিক? না হয় তুমি একজনদের সবার নয়। কিন্তু তার থেকেও ভয়ানক বিষয় কি বললাম, যেটাকে এতে নিষেধ করেছে, যেমন অন্য ধর্মের ভাইদের অনেক খাদ্য আছে নিষেধ করা, ঠিক না বেঠিক? আমাদের কি উচিত হবে তাদেরকে চক্রান্ত করে কোনো ভুল বুঝিয়ে খাওয়ানো? না, তাহলে শয়তান হবে, শয়তান। তুমি মুনাফিক, তুমি চিটিংবাজ, তুমি বদমাইশ, তুমি মানুষের আস্থার উপরে আঘাত দিচ্ছ। যেমন ব্রিটিশরা করেছিল কি, এনফিল্ড রাইফেলের মধ্যে শোর ও গরুর চামড়া দিয়েছিল। কেন শোরের চামড়া মুসলমানরা মুখে দেবে না, আর গরুর চামড়া হিন্দু ভাইরা মুখে দেবে না? আর এনফিল্ড রাইফেলের টুটাকে মুখ দিয়ে ছিঁড়ে তারপরে মারতে হতো। আজকেও সেই ব্রিটিশদের অনুসরণ করে দেখুন আমাদেরকে কিভাবে ধর্ম থেকে সরাতে চাইছে। এই জায়গায় যদি ইসলামের অনুসারীরা এই ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে সংগঠিত হয়ে লড়াই যদি না করো, আল্লাহর জাত পাকের কসম করে বলছি, এর হাতে আল্লাহ তোমাদেরকে মিটিয়ে দেবে। শুনছেন আমার কথা? না কষ্ট হচ্ছে কারো? যে হুজুর এ কথা বলবেন কেন? আগে যে ওকে বলবে যা, যে আমার ধর্মে নিষেধ যেটা সেটা করছিস কেন? কথা মাথায় ঢুকছে না? ঢুকে না। আমি তো কাউকে খাওয়াতে যাইনি, আমি অন্য ধর্মের ভাইদের কোনো ধর্মীয় ভাবাবেগের জিনিসকে আমি খাওয়াতে যাচ্ছি, তাহলে তুই আমার ধর্ম ক্ষতি করছিস কেন? আহা, আমি জানি না জুম্মায় ইমাম সাহেবরা এলে আলোচনা করেছে কি আমার জানা নাই, এলিয়ে জুম্মায় মুসলিমদের কাছে সতর্ক করেছে কি আমার জানা নাই। তবে আমার রাসূলুল্লাহর একটা হাদিস আপনাদের বলে যায়। আল্লাহ নবী বললেন আখরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটা ইমানদার থাকবে না। এই শুনছেন? তার পরিকল্পনার একটা পরিকল্পনা হচ্ছে এইটা। এইভাবে যদি সেরেক যুক্ত খাবার আমাদেরকে খাওয়ায়, ঈমান থাকবে? আরে কথা বলছে না তো। লোক দেখছে মিষ্টি, তো মিষ্টি নয়, কি উদ্দেশ্য বল? শুনছেন না শোনেন? আবার আমাদের সমাজে একটা বাক্য চলে কি, ধর্ম যার যার উৎসব। এটা ইসলাম বিদ্বেষীদের কথা। ধর্ম যার যার উৎসব সবার একথা যদি মুসলমান বলে, সঙ্গে সঙ্গে মুসলমানটা বেঈমানে যাবে। কেন? ধর্মকে কেন্দ্র করে উৎসব হয়, আর যে উৎসবে শিরক হয় ওই উৎসব কখনো ইসলামের অনুসারীদের আমাদের হতে পারে না। তারটা তার কাছে, আমরা সে নিয়ে কোনো সমালোচনায় যাচ্ছি না, কিন্তু আমার ধর্মের উপরে পুরো দেশ জুড়ে, পুরো পৃথিবী জুড়ে আমার ধর্মের উপরে টার্গেট করা হয়েছে না হয়নি? এসব ওয়াজ শুনেছে কখনো? এরা জানি না, এরা জানি মিষ্টি তো সবাই কি কেন? এদেরকে এইভাবে বুঝানো হয় না। আর এদের ভেতরে হারাম খাদ্য ঢুকে গেছে বলেই আব্বাস সিদ্দিকী যখন জালিমদের বিরুদ্ধে বলে, আমার কওমের যুবকরা বলে আব্বাস সিদ্দিকীকে আমার গ্রামে ঢুকতে দেওয়া হবে না। মুসলিমরাই বলে, অমুসলিমরা আমার বিরোধী করে না তো। কেন? আমি অমুসলিমদের ধর্মীয় ম্যাটারে আমি যাই না। তাদের বিশ্বাস, তাদের আস্থা, তাদের দেবতা, তাদের মন্দির, তারা কি করবে সব তাদের ব্যাপার, বলি আমার কোনো ইন্টারেস্ট নাই। কিন্তু আমি যখন আমার দিনকে বাঁচাবার জন্য কথা বলি, তখন আমার কওমের ওই ছেলেগুলো আমার বিরোধী করে, যাদেরকে ইসলাম বিদ্বেষীরা অলরেডি হারাম খাদ্য তাদের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। শুনছেন? তারা আমাকে চিনতে পারছে না, কেন? তাদের ভেতরটা ময়লা হয়ে গেছে। তারা আমার মসজিদের জন্য নাই, আমার মাদ্রাসার জন্য নাই, আমার নবীর দিনের জন্য নাই, তারা রয়েছে নবীর দিনের দুশমন বেঈমান নেতাদের জন্য। নবীর দিনের পক্ষে যে গোলাম কথা বলবে তার বিরুদ্ধে তো তারা তো বলবেই। কি বলবে না? বলবে না? আমি দোয়া করি আমার ওই শ্রেণীর ভাইদের জন্য, আল্লাহ এরা বোঝেন, এদেরকে প্ল্যান মাফিক খাওয়ানো হয়েছে, এদেরকে হিদায়েত দেন, এদেরকে তওবা করার তৌফিক দেন, এদেরকে ইসলাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক বানিয়ে দ্বীনের মুজাহিদ বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ যুবক শোনো,
তোমার দ্বারা তোমার কওমের ভাইকে প্রথম মারা হচ্ছে, তোমার দ্বারা প্রথম তোমার কওমকে গোলামি করানো হচ্ছে, তোমার দ্বারা তোমার কওমকে প্রথম কিনা হচ্ছে, তোমার দ্বারা তোমার কওমের অধিকারকে প্রথম হরণ করা হচ্ছে। তারপরে যখন তোমার কওমের ভালো মানুষগুলো মারা যাবে, শেষ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, এ আমার কওম, তোমাদের পালা আসবে, তোমাদের কেউ কিন্তু এরা কাটবে। শুনছেন তো নাকি? ওপেন বলে যাচ্ছি, অন্যায় যখন বলিনি, পৃথিবীর কোন দাদা দিদি কাউকে ভয় করিনি। অন্যায় যে বলে তার মধ্যে ভয় থাকে। অন্যায় যখন বলছি না, আর এবং আমার দেশের সংবিধান আমাকে বলার রাইট দিয়েছে, আমি আমার ধর্মের মানুষকে ধর্ম বিদ্বেষ থেকে এবং সমস্ত বুরাই থেকে বাঁচাবার জন্য আমাকে চেষ্টা বলার রাইট আমার দেশ, আমার দেশের সংবিধান দিয়েছে। দেশের কোন মন্ত্রী নেতা কে কোথায় বসে আছে, কে কি বলছে আমার দেখার দরকার নেই। কেন কত প্রধানমন্ত্রী এসেছে চলে গেছে, কত সিএম এসেছে চলে গেছে, এইসব লে ভাবার আমার সময় নয়। আমার দেশ, আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে। আমি আমার কওমকে বাঁচাবার চেষ্টাই বলছি, খুব সাবধান হও। আজ বড় প্ল্যান চলছে, মরা মুরগি খাওয়ানো হয়। শুনছেন তো নাকি? মরা মুরগি। কোন মিটিং টিটিংয়ে যাবেন, আগের দিনের ফিস্টি হচ্ছে, মরা মুরগি এলাকার সব পোল্ট্রি থাকে না, থাকে না, সব পাঠিয়ে দেওয়া হয়, খাওয়া মুসলমানগুলোকে খাওয়া। আর আমরা হাঁটু গেলে দাঁড়ছে, লেগ পিসটা দে, লেগ পিসটা দে, লেগ পিসটা দে। হ্যাঁ, আসবে না, আসবে না, আমি হাসিমা এখানে নাটক করতেছি। তোমাদের হুঁশ নাই? প্যালেস্তাইনে তার বাচ্চার সামনে মাকে রেপ করছে, বাপের সামনে বেডিকে রেপ করছে, তোমাদের হুঁশ নাই? দেখতে পাচ্ছ না? তো কাল তো তোমাদের হবে, কাল তো তোমাদের হবে। আমি অনুরোধ করব, প্রত্যেকটা ইমাম, আলেম উলামা হক কথা বলেন, হক কথা বলেন। অনুরোধ করছি, পীর পীরজাদা সমাজের খেদমত করছেন, এই কওমকে বাঁচাবার স্বার্থে 5-10 মিনিট হলো, পুরোটা যদি বলতে নাও পারেন, 5-10 মিনিট হলো চক্রান্ত যে ফাঁদ পাতা হচ্ছে, এ থেকে জাতিকে বাঁচাবার স্বার্থে বলেন। অনুরোধ করছি, হুকুম নয়, ছোট মানুষ, অনুরোধ করছি। আর আপনাদেরও বোঝা দরকার, কে আপন কে পর। শুধু বাড়িতে গেলে বিরিয়ানি খেয়ে দিল, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, ভাইজান হুজুর খুব ভালো রে, দেখেছিস বিরিয়ানি খাওয়ালো রে, খাওয়া খাওয়া করে পাগলা হয়ে গেল। তোমার জন্য আব্বাস সিদ্দিকী কি বলছে এটা দেখবে না? হ্যাঁ, হাজার হাজার টাকা খরচ করে জলসা করছো, কি বলছি কি করছি এগুলো ভাবতে হবে তো নাকি? আর অসুবিধা হলে বলুন, দোয়া করে দিচ্ছি। ও বাবা, দোয়া করার সময় হয়ে গেছে। আসেন আগিয়ে যাজ রাতে মা সাত্তার সামনে তিনার বাচ্চাটাকে শহীদ করে দিল। এবারে মা সাত্তা আবার বলতে লাগলো, এ জালিম ফিরাউন রে, তুমি যতই চেষ্টা করো না কেন, আমাকে কোনোভাবে আমার দিল থেকে আল্লাহ রসুলকে সরাতে পারবে না। এই সময় ফিরাউন বলতে লাগলো, এ আমার সৈন্যরা, মা সাত্তার দ্বিতীয় বাচ্চাটাকে আগুনে এমন করে গরম তেলে ফেলে দাও। আবার দ্বিতীয় বাচ্চাটাকে ফেলে দেওয়া হলো। ছোট বাচ্চা মা মা করে ডাকতেছে, তাকে আগুনে ফেলে দেওয়া হলো। কিছুক্ষণ পরে সেও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার ফিরাউন বলতে লেগেছে, মা সাত্তা, এখনো তোমার কোলে একটা বাচ্চা আছে, নিজের জানটা রয়েছে, এটাকে নিয়ে তুমি ঘরে ফিরে যাও, তোমাকে আমি আজাদ করে দেবো, অনেক ধন দৌলত দেবো, তুমি আমার কথা মেনে নাও, আমাকে খোদা বলে মেনে নাও, আমার দলে চলে আসো। হযরত মা সাত্তা চোখ ভরা পানি রে বলতে লেগেছে, এ জালিম, ভয় কর সেই সুরজটাকে, যিনার কাছে কোনো কিছু লুকানো যায় না, যিনি আজকে সবই দেখছে। আমি তিনার কাছে সাহায্য চাই, আমার বাচ্চা যাই যাক, জান যাই যাক, আমি তিনার কাছে সাহায্য চাই। আল্লাহ যেন আমার ঈমানকে বাঁচায়। কি ঈমান, কি ঈমান! ফিরাউন আবার হুকুম করে দিল,
ছোট বাচ্চাটাকে ফেলে দাও। আহা, যেটা মায়ের বুকের সঙ্গে জড়িয়েছিল। একবার প্র্যাকটিক্যাল ভাবো তো, ভাবো তোমার বুক থেকে টেনে নিয়ে তোমার বাচ্চাকে যদি একটা বড় গুল সুই দিয়ে ইঞ্জেকশন দিতে যায়, তোমার কেমন হবে বলো তো? বলো বলো বলো। ও, তোমার বাচ্চার একটা উংলি কেটে গেলে তোমার কি হয় বলো তো? আর এই দিনের জন্য ইমামে হোসাইন পুরো পরিবারের নিজের খুনের সন্তান, দুটো ভাইয়ের সন্তান মিলিয়ে পুরো পরিবারের ৭২ জনকে এই দিনের জন্য জালিম শাসক নমরুদ কি বলে এজিদের বিরুদ্ধে লড়ে দিনের জন্য কুরবানি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ে একটু দাঁড়িয়ে রেখে হজ করে বড় তসবিহ নিয়ে আর মুসলমান দাবি করে জালিমদের সাথ দিয়ে ইসলামের ক্ষতি করে তুমি মনে করছো আমি জান্নাত চলে যাব? হ্যাঁ, আমার কথা কি কষ্ট দিচ্ছে কাউকে? আমি বলছি একটাই কারণে, যদি আমার ভাইগুলো শুনে পরিবর্তন হয়, পরিবর্তন হলে আমার ভাইদের হয়তো দুনিয়ায় একটু কষ্ট হবে। কেন? জালিমরা একটু চাপ দেবে। কিন্তু এক মুঠো হয়ে থাকলে, এইভাবে থাকলে হয়তো কষ্ট বেশি হবে, আর এইভাবে থাকলে কম। এত ভাঙা সহজ নয়। কিন্তু আমার যুবকরা যদি এই মুঠো হতে পারে, একটা দিন জুলুম খতম হবে। আমার যুবকদের বাচ্চারা, ভাইদের বাচ্চারা একদিন শান্তি নিরাপদের একটা সমাজও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তোমরা পরকালে চির শান্তির জান্নাতটাও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বুঝাচ্ছি তো। আমার আব্বা জানেরা, হযরত আম্মাজান মা আসাত্তা হুজুরের কোল থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে ছোট্ট বাচ্চা আগুনে ফেলে দিল, এই কড়ার তেলে ফেলে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মাজান মা আসাত্তা আবার বলছে, মা আসাত্তা এখনো সময় আছে, তোর জানটা বাঁচা। আম্মা জান ওই সময় বলেছিলেন, এ জালিম মা তার সন্তানদেরকে কত ভালোবাসে তুই জানিস কি জানি না? নিজের জানে থেকে মায়েরা বাচ্চাদেরকে বেশি ভালোবাসে, ঠিক না বেঠি? আমার মায়েরা শুনছে, ও আমার আম্মা জানেরা, অবশ্যই আল্লাহ আপনাদেরকে বড় মায়া দিয়েছে, বড় মমতা দিয়েছে। কিন্তু মারে বাচ্চা থেকে প্রিয় হলো আল্লাহ, বাচ্চা থেকে প্রিয় হলো রাসূলুল্লাহ, বাচ্চা থেকে প্রিয় হলো কালামুল্লাহ, বাচ্চা থেকে প্রিয় হলো দ্বীন ইসলাম। আমি তুমি বেঁচে থাকার কোনো জরুরি নাই, আমি তুমি মরে গেলে কোনো অসুবিধাও নাই, কিন্তু আমার দিনের কোনো ক্ষতি হওয়া যেতে দেবে না। এ যুবকেরা, তরুণীরা, হযরতে মা আসাত্তা চোখ ভরা পানি নিয়ে বড় ঘাবড়াতে লেগেছে। কি অবস্থা হয়ে গেল, কি হয়ে গেল? আসমানে দিয়ে মুখ তুলে আল্লাহ 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 করে আওয়াজ দিতে লেগেছে। এই সময় গরম করা তেলের ভেতর থেকে ওই বড় ছেলে আর মেজো ছেলেটা আওয়াজ দিতে লেগেছে, মারে ঘাবড়ে যেও না মা, দুনিয়ার মানুষ দেখছে গরম তেলের মধ্যে আমাদেরকে জালিম ফেলেছে। মারে জান বেরোনোর কষ্ট তো সামান্য হয়, তবে অতটাও কষ্ট আল্লাহ আমাদেরকে দেয়নি মা। এই গরম তেলের মধ্যে আল্লাহ আমাদেরকে 3 ভাইকে জান্নাত দেখাতে লেগেছে। মারে গরম তেল
দুনিয়া দেখছে, কিন্তু এই গরম দিনের মধ্যে শান্তি আল্লাহ রেখেছে। হে আমাদের আম্মা, ঘাবড়ে যাবেন না মা। হযরত মা সাদ্দাকে নিয়ে ওই গরম দিনে ফেলে দেয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তথাপিও তারা জীবন দিয়েছে আল্লাহর জন্য, দিনের জন্য। আল্লাহ তো মৃত্যু তো সবারই হবে, মৃত্যুকেও হালকা করে দিয়েছে এবং জান্নাত তাদের ডাইরেক্ট আল্লাহ দিয়ে দিয়েছে।